শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর গণিত নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1 এবং 9.2 থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষাতে এসেছে। আজকে এইটার দ্বিতীয় পার্ট। তো চলো দেখা যাক কি রয়েছে আমাদের জন্য। প্রথম প্রশ্নটি এখানে বলেছে, চিত্র হতে কোণ এ এর মান কোনটি? এখন এখানে এই চিত্রে দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে √3, একটা দেওয়া আছে 2। বলেছে কোণ এ এর মান কত? এই এ কোণের জন্য √3 বা বিসি হলো বিপরীত বাহু এবং এসি হলো অতিভুজ। তাহলে এই বিপরীত বাহু আর অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইন অনুপাতের। তাহলে আমরা লিখতে পারি সাইন এ বিপরীত বাহু বা লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান 2। দেখো এখানে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে এই যে এ কোণের মান পাবো আমরা 60 ডিগ্রি। উত্তর হবে খ। এখানে বলেছে সাইন বি এর মান কত? সাইন বি হতে হলে দেখো সাইন বি লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে সাইন বি কোণের জন্য, অর্থাৎ বি কোণের জন্য বিপরীত বাহু বা লম্ব হলো 4 এসি, যার মানটা হলো 4, এবং অতিভুজের মান কিন্তু এখানে দেওয়া নেই। তো তোমরা ইতোমধ্যে অনেক বিষয় সম্পর্কে জেনে গেছো যে এখানে সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটি যদি 3 এবং একটি 4 হয়, তাহলে অতিভুজের মান অবশ্যই হবে 5। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায়। তাহলে এখানে এসির মান হলো 4 এবং বিসির মান হলো 5। দেখো 4/5 আছে খতে, উত্তর হবে খ। চিত্রে ট্যান থিটা ইন্টু কট থিটা এর মান কত? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এই ক্ষেত্রে হলো 2 × √2 এবং ভূমি হলো 2। এই যে এখানে থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব, যেটা এবি, এবং থিটা কোণ সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু যেটা, এটা হলো ভূমি, এর মান হলো 2। তাহলে লম্ব বাই ভূমি। ঠিক কটের ক্ষেত্রে এর উল্টা ঘটনা ঘটবে, ভূমি বাই লম্ব হবে, অর্থাৎ 2/2 × √2, এর ফলাফল আসবে 1। তাহলে উত্তর হবে গ। চিত্রে থিটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি, এখানে এটা হলো 30 ডিগ্রি। আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে কথাটা সত্য কিনা। তো দেখো এই থিটা কোণের বিপরীত বাহু হলো আছে 1 এবং সন্নিহিত বাহু হলো √3। আমরা যদি এই লম্ব আর ভূমির সাথে যে অনুপাতের সম্পর্ক এটা দিয়ে চেষ্টা করি, তাহলে দেখা যায় এরকম ট্যান থিটা ইজ ইকুয়াল 1/√3, অর্থাৎ ট্যান 30 ডিগ্রির মান হলো √3, অর্থাৎ থিটা এর মান আসবে 30 ডিগ্রি। 1 নং অপশনটি সত্য। 2 আছে কস থিটা এর মান হলো √3/2। তো কস থিটা বের করতে হলে আমরা যেহেতু থিটার মান পেয়ে গেছি 30 ডিগ্রি, এটা সত্য প্রমাণ করতে পেরেছি কতে, তাহলে কস 30 ডিগ্রির মান √3/2, এটা সত্য হবে। এখন এই যে গ নম্বর বা 3 নং অপশন, গ বলবো না, 3 নং অপশন, এটা 1 + tan স্কয়ার থিটা। দেখো 1 + tan স্কয়ার থিটা, তাহলে যেহেতু 1/√3 tan থিটার মান, তাহলে এটা বর্গ করলে আসবে 1/3, অর্থাৎ 1 + 1/3 লসাগু করলে 3, তাহলে 3 + 1 = 4/3। তাহলে এটাও সত্য, তিনটি তথ্যই সত্য। উত্তর হবে ঘ। সেক থিটা সমান হলো a/b। সেকের সাথে আমরা জানি সম্পর্ক হলো অতিভুজ আর হলো ভূমির। তাহলে অতিভুজ এর মান পেলাম a এবং ভূমির মান পাচ্ছি এক্ষেত্রে আমরা b। তাহলে এই দুটো থেকে আমরা লম্বের মান কি পেতে পারি? লম্ব সমান লিখতে পারি √ অতিভুজের স্কয়ার মাইনাস হলো ভূমির স্কয়ার, অর্থাৎ √a² - b²। তাহলে কট থিটা ভূমি বাই লম্ব, ভূমি হলো b, লম্বের মান হলো √a² - b²। এটি রয়েছে গ নং অপশনে, তাহলে উত্তর হবে গ। এই চিত্র থেকে ট্যান থিটা প্লাস সাইন থিটা এর মান নির্ণয় করতে হবে। কত হয় সেটা আমরা দেখব। দেখো এক্ষেত্রে সমকোণ সংলগ্ন দুটো বাহু দেওয়া আছে 3 আর হলো 4, তাহলে অতিভুজের মান নিঃসন্দেহে 5। এখন এই ট্যান থিটা প্লাস সাইন থিটা এই দুটো যোগ করলে আমরা কি পাই? আমরা এখানে লিখি, দেখো ট্যান থিটার মান পাবো 3/4 লম্ব বাই ভূমি, আর সাইন থিটা পাবো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5। এই দুটো যদি আমরা লসাগু করি, লসাগু হবে 20, তাহলে 4 দিয়ে ভাগ করলে 5, 15 + 12, তাহলে 27/20, 27/20,
এটা পাবো আমরা কতে, তাহলে উত্তর হবে ক। এখানে বলেছে চিত্রের এই কোসেক এ প্লাস বি এর মান হলো 1। চিত্র থেকে আমাদের এই তথ্যটা দেখতে হবে সত্য কিনা। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো, এই যে ও কোণ, এই যে ও কোণটা, এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এ আর বি মিলে হবে 90 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রির মান কত? কোসেক 90 ডিগ্রির মান 1। তো সেই ক্ষেত্রে প্রথম তথ্যটি সত্য। এরপর দেখো বলেছে সাইন এ প্লাস কস বি সমান 1। সাইন এ প্লাস কস বি, তো সাইন এ এবং কস বি এর মান বের করতে হলে আমাদের এই অতিভুজের মানটা বের করতে হবে। এ বি অতিভুজ হবে 1 স্কোয়ার প্লাস স্কোয়ার রুট 3 এর স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ারের বর্গমূল। তাহলে কত হবে? 1 প্লাস 3 বর্গমূল করলে হবে 4 ইজ ইকুয়াল টু, তাহলে এই এ বির মান পেলাম আমরা 2। তাহলে সাইন এ প্লাস কস বি, সাইন এ কোণের জন্য এ কোণের সাপেক্ষে লম্ব হলো 1, অতিভুজ হলো 2, আর বি কোণের জন্য যেহেতু কজের ক্ষেত্রে বি কোণ আছে, বি কোণের জন্য ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রেও কত হবে? ভূমি হলো 1, অতিভুজ হলো 2, তাহলে হাফ যোগ হাফ রেজাল্ট পাবো 1। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় অপশনটিও সত্য। ট্যান এ ও কিউ অসংজ্ঞায়িত। দেখো এ ও কিউ এই যে এই কোণটার কথা বলেছে, এটা 90 ডিগ্রি, কারণ এ ও বি 90 ডিগ্রি হলে এ ও কিউ 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, এর তথ্যটিও সত্য। তাহলে তিনটি সত্য, উত্তর হবে ঘ। কস থিটা সমান হাফ হলে ট্যান থিটা সমান কত? একদম সহজ, কস 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে থিটার মান পেলাম হলো 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি এর মান পাবো স্কোয়ার রুট 3, উত্তর হবে ক। এখানে বলেছে সাইন 35 প্লাস এক্স ইজ ইকুয়াল স্কোয়ার রুট 3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মান স্কোয়ার রুট 3/2 পাবো 35 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এখান থেকে এক্স ইজ ইকুয়াল লিখতে পারবো 60 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, বিয়োগ করলে পাবো 25 ডিগ্রি, 25 ডিগ্রি, উত্তর হবে ঘ। কট থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল স্কোয়ার রুট 3, কট 30 ডিগ্রির মান স্কোয়ার রুট 3, অতএব থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল 30 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির মান কত আমাদের এটা এখন বের করতে হবে, যেহেতু কস থিটার মান বের করতে বলেছে, তাহলে কস 90 ডিগ্রি এর মান হবে 0, তাহলে উত্তর হবে ক। এখানে দেওয়া আছে 2 cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল স্কোয়ার রুট 3, তাহলে এখান থেকে আমরা এইটা লিখতে পারবো cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল স্কোয়ার রুট 3/2। তোমরা জানো cos 30 ডিগ্রির মান হলো স্কোয়ার রুট 3/2, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল পাবা 30 ডিগ্রি, থিটা এর মান বের করতে পারবা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ ফলাফল আসবে 60 ডিগ্রি, উত্তর হবে খ। এটা আছে cos 2a ইজ ইকুয়াল 0, cos কত ডিগ্রির মান 0 আমাদের সেটা জানতে হবে। cos 90 ডিগ্রির মান 0, তাহলে 2a এর মান হলো 90 ডিগ্রি, বা এর মান পাবো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে tan 2a, তাহলে tan 2 ইন্টু 45 ডিগ্রি, অর্থাৎ tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত, তাহলে উত্তর হবে ঘ। এই প্রশ্নটিতে বলেছে 1 মাইনাস sec থিটা ডিভাইডেড 1 প্লাস sec থিটা সমান কত? তাহলে sec থিটার সাথে আমরা জানি অতিভুজ আর ভূমি সম্পর্ক, তো অতিভুজের মান এখানে বের হবে 5, অনলি 5, কেননা ভূমি সমকোণ সংলগ্ন বাহু দুটো 3, 4 হলে অতিভুজের মান হয় 5, সেই হিসাবে হবে 5। তাহলে দেখো, তাহলে 1 মাইনাস sec থিটা সমান পাবো অতিভুজ বাই ভূমি, তার মানে 1 মাইনাস 5/4 ডিভাইডেড 1 প্লাস 5/4, লবে হবে লসাগু 4, থাকবে 4 মাইনাস 5, আর এদিকে হরেও থাকবে লসাগু 4, তাহলে 4 প্লাস 5। এখন দেখো, লবে থাকবে মাইনাস 1/4, আর হরে থাকবে 9/4, যেটাকে আমরা গুণ করে লিখবো 4/9, তাহলে ফলাফলটি হবে মাইনাস 1/9 রয়েছে ক তে, উত্তর হবে ক। দেখো এখানে এইটা যে রাশিটির মান নির্ণয় করতে হবে, এটা থেকে আমরা কি লিখতে পারি, tan a
ইন্টু এই যে স্কোয়ার রুটের মাঝে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটাকে লিখতে পারবো আমরা কজ স্কোয়ার এ। তাহলে সাইন এ বাই কজ এ লিখবো ট্যান এ কে, আর এই যে কজ স্কোয়ার একে বর্গমূল করলে থাকবে কজে, ভাগ করে থাকে সাইন এ, উত্তর হবে গ। এখানে যে রাশিটির মান নির্ণয় করতে হবে, দেখো সাইন থিটা ইন্টু এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বর্গমূল চিহ্নের ভিতরে আছে, এটা সমান লেখা যায় কট স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কট স্কোয়ার থিটাকে বর্গমূল করলে আমরা পাবো কট থিটা। এখন দেখো সাইন থিটা ইন্টু কট থিটা সমান লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, থাকবে কস থিটা, উত্তর হবে খ। সাইন থিটা সমান হাফ হলে কজ স্কোয়ার থিটা সমান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে থিটা সমান পাবো 30 ডিগ্রি। এই যে এটার মান বের করতে হবে, দেখো কজ স্কোয়ার থিটা, তাহলে কজ 30 ডিগ্রি, কজ স্কোয়ার 30 ডিগ্রি লিখবো। কজ 30 ডিগ্রির মান হলো স্কোয়ার রুট 3/2, এর স্কোয়ার পাবো 3/4, উত্তর হবে গ। এক্স ইন্টু সাইন থিটা সমান ওয়াই, তাহলে এখান থেকে দেখো সাইন থিটা সমান আমরা লিখতে পারবো ওয়াই বাই এক্স। এখানে লম্ব হলো ওয়াই আর অতিভুজ হলো এক্স, তাহলে এর থেকে আমরা ভূমির মান বের করতে পারবো। ভূমি সমান পাবো অতিভুজের স্কোয়ার মাইনাস হলো লম্বের স্কোয়ার, এর বর্গমূল। এখন দেখো কট থিটা, কটের সাথে ভূমি আর লম্বের সম্পর্ক, ভূমি আর লম্ব, তাহলে ভূমি কত? স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লম্ব কত? ওয়াই। তাহলে এটা দেখো কোন অপশনে রয়েছে, এটা রয়েছে খতে, উত্তর হবে খ। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সমান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে 60 ডিগ্রি মাইনাস থিটা সমান পাবো 30 ডিগ্রি। এখান থেকে থিটা সমান পাবো 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। অতএব ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, যেটা সেটার মান বের করতে বলেছে 1/√3, তাহলে উত্তর পাবো ক। এখানে বলেছে কজ 90 ডিগ্রি মাইনাস বি সমান কত? তো আমরা দেখব এই যে বি কোণ হলো, এই যে চিত্রে দেখো বি কোণ এখানে দেওয়া আছে, আর এই যে এ কোণ যেখানে, এইটার নামই হলো 90 ডিগ্রি মাইনাস বি। এখন কজের সাথে হলো ভূমি বাই অতিভুজের সম্পর্ক, কজের সাথে কার সম্পর্ক? ভূমি আর অতিভুজের। তাহলে অতিভুজের মানটা আমাদের বের করতে হবে। দেখো অতিভুজ সমান আমরা লিখতে পারবো লম্ব স্কোয়ার যোগ লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ারের বর্গমূল, তাহলে কি থাকবে? 1 + 3 অর্থাৎ 4 এর বর্গমূল, অর 2। এই এ বির মান পেয়ে গেছি আমরা 2। cos 90 ডিগ্রি মাইনাস বি, এইটা সমান আমরা কি পাবো? এটা সমান লিখতে পারবো, দেখো এই যে 90 ডিগ্রি মাইনাস বি, কিন্তু এ যেখানে লেখা আছে এইখানে, এর জন্য ভূমি কোনটা? এর জন্য ভূমি হলো √3, আর অতিভুজ কোনটা? অতিভুজ হলো এবি, যার মান হলো 2। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি এ ও বাই হলো এবি, এইটা সমান। তাহলে এর মানটা কত হচ্ছে? √3/2, √3/2 রয়েছে ঘতে, উত্তর হবে ঘ। tan 6a সমান sec 6a হলে এ কোণের মান কত? তাহলে এখান থেকে আমরা দেখো tan 6a আছে, এটাকে লেখা যায় sin 6a ডিভাইডেড cos 6a, আর এই ডান পাশে এটাকে লেখা যায় cos 6a। তাহলে তুমি কি লিখতে পারো এখান থেকে লিখতে পারো sin 6a ইজ ইকুয়াল 1, অর্থাৎ sin 90 ডিগ্রির মান হলো 1। এই হলো 6 এর সমান 90 ডিগ্রি, বা এ সমান পাবো, ভাগ করলে পাবো 15 ডিগ্রি, 15 ডিগ্রি। এ কোণের মান হলো 15 ডিগ্রি, উত্তর হবে খ। cot a + 30 ডিগ্রি ইজ ইকুয়াল 0, তাহলে cot 90 ডিগ্রির মান হলো 0, অতএব a + 30 ডিগ্রি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে কি হবে? এর মান পাবো এখান থেকে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। এখন সাইন এ আছে, তাহলে সাইন 60 ডিগ্রি, যার মান হলো √3/2 রয়েছে কতে, উত্তর হবে ক। tan থিটা সমান 4/5, তার মানে তুমি পাবা লম্বের মান 4 একক এবং ভূমির মান পাবা হচ্ছে 5 একক। তাহলে এই দুটো থেকে তুমি অতিভুজ সমান কি পাবা? অতিভুজ সমান লিখতে পারবা ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। 16 + 25 এর আউটপুটটা পাবা √41। এখন দেখো কোসেক থিটা, এই যে রাশিটার মান নির্ণয় করতে বলেছে,
এটা আমরা এখানে লিখি কোসেক থিটা। এক্ষেত্রে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? অতিভুজ হলো স্কোয়ার রুট 41, লম্ব কত? 4, ডিভাইডেড কত বসবে? কট থিটা, ভূমি বাই লম্ব। তাহলে মানগুলো আমরা লিখে দিলাম। এখন কি করব? জাস্ট গুণ করে লিখবো এটাকে 4/5। তাহলে থাকে কি দেখো, স্কোয়ার রুট 41 থাকে লবে আর হরে থাকে 5, যা রয়েছে খতে। তাহলে উত্তর হবে খ। এখান থেকে বলেছে মান নির্ণয় করতে বলেছে কোন রাশিটির? এই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো 1 প্লাস টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ারকে লিখতে পারি কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো এই সেক স্কোয়ার থিটা, নিচের এই কজটাকে লিখতে পারি 1 বাই সেক স্কোয়ার থিটা। তাহলে কি হচ্ছে? তাহলে সেক স্কোয়ার থিটার সাথে সেক স্কোয়ার থিটা গুণ হবে সেক টু দি পাওয়ার 4 থিটা। উত্তর হবে ঘ। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে 3 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? তো দেখো আমরা জাস্ট এটাকে একটু বর্গ করে দিব। এটাকে বর্গ করলে কি হয় দেখো, বর্গ করলে এখান থেকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সরাসরি বর্গের সূত্র লিখে দিলাম। এখন দেখো এই যে সাইন স্কোয়ার থিটা আর এই কজ স্কোয়ার থিটা, এই দুটো যোগ করলে কত পাবা? পাবা হলো 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান হলো কত? এখন উভয় পক্ষ থেকে 1 ক্যান্সেল করতে পারি, তাহলে আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান হলো 0। অর্থাৎ এই তুমি যদি মনে করো একবারে না লিখে এরকম করে লিখবা 0, এই যে 0 হলো। তাহলে দেখো সাইন থিটা ইন্টু কস থিটা, এটার মান কত পাবা? 0। এখন যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে 3 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তো সাইন থিটা ইন্টু কস থিটার মান 0। এখন 3 ইন্টুর সাথে 0 গুণ করলে 0ই পাবা। উত্তর হবে কত? উত্তর হবে ক। a মাইনাস বি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এদিকে কট এর মান দেওয়া আছে 1। তাহলে কট কত ডিগ্রির মান 1? কট 45 ডিগ্রির মান 1। তুমি পাবা হলো এর মান 45 ডিগ্রি। আচ্ছা, এর মান যদি 45 ডিগ্রি পেয়ে যাও, তাহলে এই যে যেখানে দেওয়া আছে a মাইনাস বি, এখানে তুমি লিখতে পারবা 45 ডিগ্রি মাইনাস বি এর মান হলো 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে 45 ডিগ্রি মাইনাস করো 30 ডিগ্রি, এর মান পাবা হলো বি। তাহলে বি সমান কত পাচ্ছ? বি সমান পাচ্ছ 15 ডিগ্রি, যা রয়েছে খতে। উত্তর হবে খ। সাইন 3a ইজ ইকুয়াল কস 3a। আচ্ছা, সাইন আর কস কখন সমান হয় জানো? সাইন থিটা আর কস থিটার মান কখন সমান হয়? সাইন থিটা এবং কস থিটার মান সমান হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের সময় সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি এর মান হলো সমান। তাহলে এখানে আমরা সাইন 3 আর কস 3 সমান দেখছি, তাহলে নিশ্চয়ই 3a সমান 45 ডিগ্রি। তাহলে এর মান পাবা হলো কত? 15 ডিগ্রি। তো এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার যদি তুমি চিন্তা করো এরকম যে সাইন 3a এটাকে ভাগ করে দেবা কস 3a দিয়ে, বাম পাশ থেকে নিয়ে এসে ভাগ করলে, তাহলে ডান পাশে তখন 1 থাকবে, 0 থাকবে না কিন্তু 1। তাহলে tan 3a সমান 1 সমান tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1। তাহলে দেখো ঘুরে ফিরে 3a সমান কত আসবে? 45 ডিগ্রি। তার মানে এর মান হলো 15 ডিগ্রি। যাক, যেভাবেই হোক এর মান 15 ডিগ্রি হলো। এখন এই যে বলেছে tan 4a, তাহলে 4 ইন্টু 15 ডিগ্রি সমান পাবা tan 60 ডিগ্রি, যার মান হলো স্কোয়ার রুট 3। উত্তর হবে ক। সাইন থিটা মাইনাস কোসেক থিটা এর মান 0 আছে, তাহলে তুমি এখান থেকে এরকম লিখতে পারো সাইন থিটা সমান কোসেক, বা এখান থেকে সাইন থিটা সমান লিখতে পারো 1 বাই সাইন থিটা। আর গুণন করলে পাবা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। যদি বর্গমূল করে দাও তাহলেও পাবা সাইন থিটা সমান কত? 1। সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে থিটার মান কত পাচ্ছ? থিটার মান পাচ্ছ 90 ডিগ্রি। উত্তর হবে ক। কস থিটা সমান হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ। তাহলে থিটার মান কত পাবা? থিটার মান পাবা 60 ডিগ্রি। এখন ট্যান থিটা এর মান বের করতে বলেছে, তাহলে ট্যান থিটা সমান কত পেলে? থিটা সমান পেলে 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান হলো স্কোয়ার রুট 3। উত্তর হলো ক। চিত্রে বলেছে পি সমান 45 ডিগ্রি। আমরা দেখব পি সমান 45 ডিগ্রি হয় কিনা। দেখো এই পি মাইনাস কিউ অর্থাৎ কোণ এ, আর হলো পি প্লাস কিউ অর্থাৎ কোণ বি, এই দুটো যোগ করলে 90 ডিগ্রি। কেন? কারণ সি কোণ সমকোণ, সি কোণে 90 ডিগ্রি চিহ্ন দেওয়াই আছে। তাহলে এ আর বি মিলে 90 ডিগ্রি। এই এতে আছে পি মাইনাস কিউ, বিতে আছে পি প্লাস কিউ। তাহলে এই দুটো কোণ যোগ করে নিঃসন্দেহে আমরা 90 ডিগ্রি লিখতে পারবো। এখানে কিউ কিউ থাকবে না, থাকবে
2p সমান 90 ডিগ্রি, তাহলে p এর মান পাবা 45 ডিগ্রি। তাহলে 1 নং অপশনটি সত্য। এখন দেখো এই ত্রিভুজটা থেকে আমরা অতিভুজের মানটা বের করে নেব। অতিভুজ হলো AB। তো অতিভুজের মান বের করতে হলে লম্বের স্কয়ার করব। তো লম্ব যে কোনো একটাকে লম্ব বা ভূমি বিবেচনা করতে পারি, সমকোণ সংলগ্ন বাহু দুটোর। তাহলে এই 2 এর স্কয়ার প্লাস 2 ইন্টু স্কয়ার রুট 3 এর স্কয়ার দিব। এটার বর্গমূলের মানই হলো অতিভুজের মান। তাহলে 4 প্লাস এখানে পাবো হলো 12, বর্গমূল করলে 16, যার ফলাফল পাবো কত 4। তাহলে অতিভুজের মান হলো 4। এখন দেখো সাইন এ, লম্ব বাই অতিভুজ, বিসি বাই এবি। বিসি এর মান হলো 2 আর এবি এর মান হলো 4। ফলাফল কত পাবা হাফ। তাহলে 2 নং অপশনটি সত্য। tan বি সমান স্কোয়ার রুট 3। আচ্ছা, tan এর সাথে সম্পর্ক কার? tan এর সাথে হলো লম্ব আর ভূমির সম্পর্ক। তাহলে বির জন্য লম্ব কোনটা? বির জন্য লম্ব হলো এসি, যার মানটা হলো 2 ইন্টু স্কোয়ার রুট 3। আর ভূমি কোনটা? 2। 2 থাকবে না, ভাগ হয়ে যাবে, স্কোয়ার রুট 3 থাকবে। তাহলে tan বি এর মানও স্কোয়ার রুট 3। তিনটি অপশনই সত্য। উত্তর হবে ঘ। চিত্রে, উপরের চিত্রে, আসলে চিত্রটা পাশে রয়েছে, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। নিঃসন্দেহে এসিবি সমান 60 ডিগ্রি, কেননা এই যে এ কোণ 30 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি আছেই। তাহলে বাকি দুটো এ কোণ এবং সি কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। সেহেতু সি কোণ 60 ডিগ্রি হলে 60 আর 30 মিলে 90 হয়। তাহলে প্রথম অপশনটি সত্য। বিসি এর মান বলেছে 6। তো দেখো এই ত্রিভুজে অতিভুজের মান দেওয়া আছে 13। তো অতিভুজের মান 13 দেওয়া আছে। আমাদের বিসি, যেহেতু 30 কোণ, এ কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব আর এসি অতিভুজ, তাহলে সাইন এ দিয়ে আমরা বের করতে পারি, সাইন সি দিয়েও বের করতে পারি। যাক, সাইন এ সমান আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। এ কোণের বিপরীত বাহু হলো বিসি, এই জন্য লম্ব হলো বিসি। তাহলে সাইন এ হলো সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এটা সমান বিসি বাই হলো 13। তাহলে এটার মান হলো হাফ বিসি বাই 13। তাহলে 2BC সমান পাবো হলো 13। বিসি এর মান পাচ্ছি 6.5। অপশনটি সত্য নয়, এই 2 নং অপশনটি সত্য নয়, এটা ভুল। তাহলে 3 নম্বর অপশনটি সঠিক, কারণ ক খ গ ঘ দিকে তাকালে দেখা যায় প্রত্যেকটা জায়গাতেই দুটো ঘ বাদে। এখন তারপর আমরা চেক করে দেখব সাইন এ। সাইন এ হলো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি প্লাস কস 2a। তাহলে 2a দিলে এর সাথে যেহেতু এর মান 30 ডিগ্রি, 2-র সাথে গুণ করলে 60 ডিগ্রি পাবা, 60 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 30 ডিগ্রি 60 ডিগ্রির মানও হাফ। হাফ হাফ যোগ করে কত পাবা? 1। তাহলে 3 নং অপশনটি সত্য। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ 2 এসি বলেই দিয়েছে, এবং এ বির মান স্কোয়ার রুট 3। তো এ বির মান স্কোয়ার রুট 3 আর এসির মান 2। তাহলে ভূমির মান কত হবে? ভূমি বিসি। এই বিসি এর মান আসবে 2 স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার, মাইনাস হলো এ বির স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট 3 এর স্কোয়ার। তাহলে কি পাবা তুমি? দেখো এখান থেকে পাবা 4 মাইনাস 3। 4 মাইনাস 3 এর বর্গমূল, অর্থাৎ 1। বিসির মান হলো কত? 1। এখন আসো সাইন এ। সাইন এ সমান হলো লম্ব বাই অতিভুজ। এ কোণের জন্য লম্ব হলো বিসি, তাহলে বিসি আর অতিভুজ হলো এসি। বিসির মান কত? 1, অতিভুজ হলো 2। তাহলে রেজাল্টটি হবে হাফ। তাহলে তথ্যটি সত্য। কস এ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটাও সত্য। ভূমি এবি রুট 3/2, এটাও সত্য। ট্যান এ, লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে ট্যান এর জন্য লম্ব হলো 1, ভূমি হলো স্কোয়ার রুট 3। তাহলে 1/স্কোয়ার রুট 3 হওয়ার কথা নেই, আছে স্কোয়ার রুট 3। তাহলে তথ্যটি সত্য নয়। উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ক। কোসেক থিটা সমান স্কোয়ার রুট 5/2 হলে ট্যান থিটা সমান কত? দেখো কোসেকের সাথে আছে অতিভুজ আর হলো লম্ব। তাহলে অতিভুজের মানটা হলো স্কোয়ার রুট 5, লম্বের মানটা পাচ্ছ হলো। এখন ভূমি কত? ভূমি হবে অতিভুজের স্কোয়ার মাইনাস হলো লম্বের স্কোয়ার এর বর্গমূল। তাহলে কত থাকে? 5 মাইনাস 4, 5 থেকে 4 মাইনাস করলে থাকে 1, 1 এর বর্গমূল করলে পাবা 1। এখন আসো 2 ট্যান থিটা সমান 2 ইন্টু ট্যান থিটা, লম্ব বাই ভূমি। তাহলে 2/1, লম্বের মান 2, ভূমির মান হলো 1। দেখো থাকবে কত? 4। তাহলে উত্তর হবে কত? ঘ।
4 ইন্টু সাইন এর সমান 3, তাহলে এখান থেকে তুমি সুন্দরভাবে লিখতে পারবা সাইন এর সমান 3/4। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে লম্ব পাচ্ছ হলো 3 আর অতিভুজ পাচ্ছ হলো 4। যেহেতু সাইনের সাথে লম্ব আর অতিভুজের সম্পর্ক, তাহলে ভূমি তুমি কত পাবা, অতিভুজের স্কয়ার মাইনাস হলো লম্বের স্কয়ার, 16 মাইনাস 9 থাকবে স্কয়ার রুট 7। এখন আসো tan a লম্ব বাই ভূমি 3/√7, 3/√7 রয়েছে খতে, তাহলে উত্তর হবে খ। চিত্রে কিউআর এর মান বলেছে 15, আমাদের নির্ণয় করতে হবে কিউআর 15 কিনা। দেখো কিউআর বের করতে হলে জাস্ট কি করতে হবে, 17 এর স্কয়ার মাইনাস হলো 8 এর স্কয়ার দিতে হবে, তার কি করতে হবে, তার হলো বর্গমূল। এখন 289 মাইনাস হলো 64 থাকবে 5, 225 225, যার বর্গমূল করলে পাবা হলো 15। তাহলে প্রথম অপশনটি সত্য। এবার আসো দ্বিতীয় অপশন, বলেছে কট পি সমান 8/15। কট পি এই যে এই কোণের জন্য, কটের সাথে কোন কোন বাহুর সম্পর্ক, ভূমি আর লম্বের। তো পি কোণের জন্য ভূমি হলো 8 অর্থাৎ পি কিউ, আর লম্ব হলো কত, লম্ব হলো কিউ আর, যার মান পেয়েছি আমরা 15। তাহলে ভূমি বাই লম্ব সেক্ষেত্রে 8/15, এ তথ্যটিও সত্য। এবার আসো সাইন থিটা প্লাস সেক থিটা সমান কত আছে, 409/255, 255। আমরা দেখব আসলে ব্যাপারটা কি এখানে। সাইন থিটা সমান লিখতে পারবো 8/17, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, থিটা কোণের জন্য লম্ব হলো পি কিউ যার মান 8, অতিভুজটা 17, প্লাস সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ভূমি হলো কত 15। দেখো 17 এবং 15 এর লসাগু হবে 255, অর্থাৎ সরাসরি দুটো গুণ করে দিতে হবে। 17 দিয়ে 255কে ভাগ করলে থাকবে 15, 15 8 গুণ করলে 120, আর এদিকে 15 বা 15 দিয়ে 255কে ভাগ করলে পাবো 17, 17 গুণ করলে 289। এদেরকে আমরা যদি যোগ করি তাহলে দেখো 120 আর 289, এটা যোগ করলে হবে 409। তাহলে 409 বাই কত হবে, 255। এ তথ্যটি সত্য, তিনটি অপশনই সত্য, উত্তর হবে ঘ। কজ এ সমান সাইন এ হলে, কজ এ আর সাইন এর সমান হয় যখন কোণের মান 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রি কোণের সময় সাইন এবং কজের মান সমান হয়, তাহলে এর মান কত, এর মান 45 ডিগ্রি। এখন যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে, দেখো কি হবে এখানে, 2 ইন্টু সাইন এ, সাইন তাহলে সাইন 45 ডিগ্রি ইন্টু কজ 45 ডিগ্রি, 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2, দুটো √2 গুণ করলে 2 আসে, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে আসবে 1, উত্তর হবে গ। চিত্রের আলোকে কস পি এর মান কত। কজের সাথে ভূমি আর অতিভুজের সম্পর্ক, এখানে অতিভুজের মানটা দেওয়া নেই, তাহলে আমরা অতিভুজটা বের করে নিতে পারি। দেখো অতিভুজ সমান লিখতে পারবো ওই যে দুটো বাহু দেওয়া আছে তাদের বর্গের সমষ্টি তার বর্গমূল, তাহলে 1 + 3, এটার বর্গমূল করলে দেখো 4, 4 এর বর্গমূল করলে কত হয়, 2 হয়। তাহলে অতিভুজের মান হলো 2। কস পি ভূমি বাই অতিভুজ, ভূমির মান হলো √3 এবং অতিভুজের মান হলো 2, তাহলে √3/2 রয়েছে কতে, উত্তর হবে ক। ট্যান ওয়াই এর মান নিচের কোণ, ট্যানের সাথে সম্পর্কিত হলো লম্ব আর ভূমি, অর্থাৎ এ বির মানটা তাহলে আমাদের জানা দরকার, কেননা ওয়াই কোণের জন্য এ বি হলো লম্ব বা বিপরীত বাহু। এটা বের করতে হলে আমরা কি করব, জাস্ট অতিভুজের স্কয়ার করব, মাইনাস হলো ওই যার একটা যে বাহুটা দেওয়া আছে এটাকে আমরা ভূমি বিবেচনা করছি, এই ক্ষেত্রে ওইটার স্কয়ার বিয়োগ করে ওইটার স্কয়ার করব, তার বর্গমূল। তাহলে কত হবে, 4 - 1 এর বর্গমূল হলো √3। তাহলে ট্যান ওয়াই হলে কি হবে, ভূমি বাই লম্ব বাই ভূমি, লম্বের মান কত, √3, ভূমির মান কত 1, তাহলে রেজাল্টটি পাবো √3, যা রয়েছে কতে, উত্তর হবে ক। এখানে বলেছে সাইন স্কয়ার ওয়াই ইন্টু ট্যান স্কয়ার এক্স এর মান কত। দেখো এই যে এ বির মানটা আমরা সহজে বের করে নিতে পারি। এ বির মান হবে এই যে অতিভুজের স্কয়ার মাইনাস হলো অপর বাহুর স্কয়ার, তাহলে দেখো আসবে কত, √3। এইবার আসো ট্যান ওয়াই, এবার আসো সাইন স্কয়ার ওয়াই। তো ওয়াই কোণের জন্য লম্ব হলো √3 আর অতিভুজের মান দেওয়া আছে 2, যেহেতু স্কয়ার আছে তাহলে কি করব, স্কয়ার করব, মাইনাস ট্যান স্কয়ার এক্স, এই এক্স কোণের জন্য লম্বের মান হলো 1 আর ভূমির মান হলো √3, যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার করব।
কি থাকে 3/4 মাইনাস 1/3। এদের লসাগু করলে দেখো লসাগু আসবে 12, ভাগ করলে থাকবে 3, 3 ইন্টু 3 9, ভাগ 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 কত থাকে 5/12। 5/12 রয়েছে কতে, উত্তর হবে ক। কোসেক থিটার সমান 2, কোসেক 30 ডিগ্রির মান 2, অতএব থিটার মান হলো 30 ডিগ্রি। ট্যান থিটার মান আসবে ট্যান 30 ডিগ্রি 1/√3, উত্তর হবে গ। এখানে আছে 1/10a, লিখলাম 1/10a ইন্টু এই যে দেখো 1 মাইনাস কোসেক স্কোয়ার কজ স্কোয়ার এর সমান লেখা যায় সাইন স্কোয়ার এ। এখন এই সাইন ট্যান একে ভেঙে আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ, আর এই যে একটা বর্গমূল করলে থাকবে সাইন এ। তাহলে ফলাফলটা হবে এরকম, কজ এ বাই সাইন এ গুণ করে যদি আমরা লিখি তাহলে এরকম হয় ইন্টু সাইন এ। সাইনে সাইনে থাকবে না, থাকবে কজ এ, উত্তর হবে ঘ। এখান থেকে আমরা লিখতে পারি এরকম কোসেক থিটা ইন্টু এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান লেখা যায় ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা, আর এখানে আসে কি, এখানে আসে সাইন থিটা বাই কস, কারণ ট্যান থিটা বের হবে, ট্যান থিটা সমান লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি হলো, সাইন সাইন থাকলো না, 1/cos হলো সেক থিটা, উত্তর হবে ক। ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হলো √3 এর স্কোয়ার, সাইন 45 এর মান হলো 1/√2, তাহলে এর স্কোয়ার থাকে কত 3 মাইনাস হাফ, লসাগু করো 2, তাহলে 6 মাইনাস 1 5/2, উত্তর হবে ক। ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল √3 ট্যান 60 ডিগ্রি মান √3, অতএব থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল 60 ডিগ্রি। তো থিটার মান পাবা 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। এখন দেখো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান তোমরা সবাই জানো, সাইন 90 ডিগ্রি মান হলো 1, তার উত্তরটা হবে তাহলে ঘ। এটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো 1/sec স্কয়ার a মাইনাস 1 সমান লিখতে পারবো tan স্কয়ার a। তাহলে এই 1/tan স্কয়ার এর সমান তুমি লিখতে পারবা cot স্কয়ার a এর বর্গমূল, থাকবে cot a। দেখো অপশন কতে রয়েছে cot a, উত্তর হবে ক। cot x, cot x সমান তুমি লিখতে পারবা cos x বাই sin x, আর এই যে বর্গমূল চিহ্নের ভিতরে এটা সমান লিখবা sin স্কয়ার x, তাহলে cos x বাই sin x ইন্টু sin x থাকবে cos x, উত্তর হবে ঘ। sec থিটা প্লাস tan থিটা সমান 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত, একদম মানে মুখস্থ টাইপের একটা বিষয় বলা যায়। এরকম হলে যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, সেহেতু প্লাসের মানটা দেওয়া থাকলে মাইনাসের মানটা হবে জাস্ট এর ব্যস্ত অনুপাতটা, অর্থাৎ 2/5, উত্তর হবে ঘ। কোসেক এ প্লাস কট এ সমান হাফ হলে সেক এ সমান কত, দেখো কোসেক এ প্লাস কট এ এর মান হলো কত, হাফ। তাহলে এর থেকে আমরা সুন্দরভাবে এইটা জানি, কোসেক এ মাইনাস কট এ সমান হলো 2, হবেই এটা। যোগ করলে 2 কোসেক এ সমান দেখো হাফ আর 2 যোগ হবে 2 কোসেক এ, লসাগু করলে 2 প্লাস 4 পাবা কত 5/2। তাহলে কোসেক এ সমান পাবা 5/4। এখন খেয়াল করো কোসেকের সাথে সম্পর্ক কার কার, কোসেকের সাথে সম্পর্ক হলো অতিভুজ আর হলো লম্বের। তাহলে অতিভুজের মান 5, লম্ব হলো কত 4। তাহলে এই থেকে আমরা ভূমির মান কত পেতে পারি, ভূমির মান নিঃসন্দেহে 3 আসবে। তাহলে ভূমি সমান পাবা 5 স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস হলো লম্বের স্কোয়ার, 25 মাইনাস 16 থাকবে 9, বর্গমূল করলে পাবা কত 3। এখন আসো সেক এ, সেক এ অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান কত 5, ভূমির মান কত 3, তাহলে 5/3, উত্তর হবে ক। সাইন থিটা সমান কত, একদম সহজ, সাইন থিটা এই থিটা কোণের বিপরীত বাহু হলো এবি আর অতিভুজের মান হলো 2, তাহলে লম্ব বাই অতিভুজ, উত্তর হবে 3/2 ক। কোসেকে প্লাস কট এ সমান হাফ হলে কোসেকে মাইনাস কট এ সমান আসবে অনলি 2, এর বিপরীতটা আসে, উত্তর হবে খ। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 3 হলে কোসেক থিটা সমান কত, দেখো আমরা এটা থেকে এইভাবে একটু লিখি,
সেক স্কোয়ার থিটা সমান লিখবো 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর আমাদের টেন স্কোয়ার থিটার সাথে যোগ আছেই, এটার মান 3, তাহলে 2 টেন স্কোয়ার থিটা সমান পাবো 3 মাইনাস 1, যার মান হলো 2। তাহলে টেন স্কোয়ার থিটা সমান কি পাবা, 2/2 অর্থাৎ 1। যদি বর্গমূল করো তাহলে টেন থিটা সমান পাবা 1 টেন 45 ডিগ্রির মান হলো 1, অতএব থিটা সমান কত, 45 ডিগ্রি পাবা। কোসেক 45 ডিগ্রির মান কত, কোসেক 45 ডিগ্রির মান পাবা অনলি স্কোয়ার রুট 2, যা রয়েছে খতে, তাহলে উত্তর হবে খ। কজ সমান হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ, তাহলে এ সমান 60 ডিগ্রি। সাইন এ, সাইন স্কোয়ার তাহলে কত, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান স্কোয়ার রুট 3/2, এর স্কোয়ার 3/4, উত্তর হবে ঘ। এখানে বলেছে sec x প্লাস tan x ডিভাইডেড sec x মাইনাস tan x সমান 3 হলে sin x এর মানটা কত, জাস্ট আমরা এটাকে আর গুণন করে দিই। দেখো এর নিচে আছে 1, 3 নিচে, তাহলে sec x প্লাস tan x 3 sec x মাইনাস 3 tan x, তাহলে কি করব, tan x প্লাস 3 tan x পক্ষান্তর করছি, 3 sec x মাইনাস sec x, দেখো তো কি পাবো, 4 tan x is equal to sec x। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, দেখো 4 ইন্টু sin x বাই cos x 2 ডিভাইডেড cos x, cos x গুণ করলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4 sin x সমান হলো 2, বা sin x সমান 2/4, দ্যাট ইজ 1/2, উত্তর হবে তাহলে খ। tan থিটা সমান কত, ট্যানের সাথে লম্ব আর ভূমির সম্পর্ক, ভূমির মানটা আমাদের জানতে হবে। দেখো ভূমি সমান কি লিখবো, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 এর বর্গমূল পাবা হলো কত, 1, তাহলে বিসির মান অর্থাৎ ভূমির মান হলো 1। ট্যান থিটা সমান হলো লম্ব অর্থাৎ স্কোয়ার রুট 3, ভূমি হলো 1, পাবা কত, স্কোয়ার রুট 3, তাহলে উত্তর হবে খ। এক্ষেত্রে সরাসরি মান বসালেই রেজাল্ট চলে আসবে। দেখো 1 মাইনাস ট্যান 60 ডিগ্রি মান হলো স্কোয়ার রুট 3, আর 1 প্লাস সাইন 60 ডিগ্রি মান হলো স্কোয়ার রুট 3/2, তাহলে এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট 3/2 এর স্কোয়ার, যেহেতু সাইন 60 ডিগ্রি মান স্কোয়ার রুট 3/2, তাহলে 1 মাইনাস 3 আর 1 প্লাস 3 কত 4, প্লাস 2 ইন্টু 3/4, তাহলে উপরে থাকে অর্থাৎ লবে থাকে -2, আর নিচে লসাগু হবে 4 প্লাস 3, আর এখানে থাকবে 3/2। দেখো -2 গুণ করব 4/7 প্লাস 3/2। এখন এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু হবে 14, 7 দিয়ে ভাগ করলে হবে 2, দেখো থাকবে 16, উপরে ভালো করে গুণ করে দেখো, -16 প্লাস 7 21, 2 দ্বারা ভাগ করলে 7, 3 সাথে গুণ করলে 21, তাহলে 5/14, যোগ বিয়োগ করে দেখো 5/14, উত্তর হবে খ। থিটা কোণের মান কত, এখানে 2 থিটা আমরা দেখছি, এখান থেকে থিটা কোণের মান বের করতে হবে। দেখো সাইন 2 থিটা, এই যে কোণটা সমান, এই ত্রিভুজ নিচ্ছে, এক্ষেত্রে এই তোমার ডিইজি লম্ব বাই অতিভুজ 2 ইন্টু স্কোয়ার রুট 2 থাকবে হাফ, সমান আমরা লিখব সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি মান হাফ, তাহলে 2 থিটা সমান হলো 30 ডিগ্রি, বা থিটার মান পাবো 15 ডিগ্রি, উত্তর হবে ক। আগের প্রশ্নটাতেই আমরা সমাধান করেছি, থিটার মান কত, থিটার মান আমরা পেয়েছি 15 ডিগ্রি। এখানে এফজির মান বের করতে বলেছে, এফজির মান বলেছে স্কোয়ার রুট 6, আমরা দেখব এফজির মান স্কোয়ার রুট 16 আসে কিনা। এই যে ডিএফজি এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করো, এখানে যদি আমরা tan 60 ডিগ্রি নিয়ে কাজ করি, তাহলে এফজি অর্থাৎ লম্ব বাই ভূমি ডিজি পাবো। দেখো এটার মান হলো স্কোয়ার রুট 3/2, আর এফজির মান আমাদের বের করতে হবে, ডিজির মান স্কোয়ার রুট 2, তাহলে কি হয় দেখো এখানে এরকমটা আসে, F2FG সমান হলো স্কোয়ার রুট 6, ওই যে স্কোয়ার রুট 3 আর স্কোয়ার রুট 2 গুণ করলে স্কোয়ার রুট 6 আসে, তাহলে এফজি সমান আসে মূলত স্কোয়ার রুট 6 ভাগ হলো 2, এটা আসে, তাহলে এফজি সমান স্কোয়ার রুট 6 আসে না, এটা প্রথম অপশনটি তাহলে সত্য নয়। এবার আসো কস এফ কোণের মান কত, এফ কোণের মান নিঃসন্দেহে 30 ডিগ্রি, কারণ ডি কোণের মান যেহেতু 60, এখানে 60 আছে, তাহলে এটা 30,
তাহলে cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান স্কোয়ার রুট 3/2, এটা সত্য। আর sin GDF, GDF অর্থাৎ 60 ডিগ্রি, আর DFG, DFG 30 ডিগ্রি, অর্থাৎ ঘুরে ফিরে এখানে পাচ্ছি মূলত sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1। তাহলে এই অপশনটিও সত্য, 2 এবং 3 সত্য, উত্তর হবে তাহলে গ। এখান থেকে আমরা এটা এরকম লিখতে পারি, স্কোয়ার রুট 2 এর ভিতরে 1/2 লিখতে পারি, যার মান হলো 1/√2 sin 45 ডিগ্রি মান হলো স্কোয়ার রুট 1/√2। তাহলে এর সমান পাবা কত? এর সমান পাবা 45 ডিগ্রি। এখন আসো সেক, অতএব সেক এ তো এর মান কত লিখবা? 45 ডিগ্রি। উত্তর পাবা হলো স্কোয়ার রুট 2। সেক 45 ডিগ্রি মান স্কোয়ার রুট 2, উত্তর হবে ঘ। এখানে দেখো আছে সাইন a মাইনাস বি সমান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এর মধ্যে দেখো বির মান ইতোমধ্যে দেওয়াই আছে কত? 30 ডিগ্রি। তাহলে a মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এর সমান পাবা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, উত্তর হবে ঘ। এখান থেকে এ এর মান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা যদি প্রথম এইটুকু নিয়ে কাজ করি তাহলে এখান থেকে এর মান পাবো। এখানে এই যে tan 2a মাইনাস 45 ডিগ্রি এটা সমান 1 যদি তুমি চিন্তা করো, যেহেতু দেওয়া আছে, তাহলে tan কত ডিগ্রির মান 1? 45 ডিগ্রির মান 1। তাহলে কি পাচ্ছ? 2a মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে 2a সমান পাবা 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। 2a হলো 90 ডিগ্রি, এর মান নিঃসন্দেহে 45 ডিগ্রি। তাহলে এর মান কত হবে? 45 ডিগ্রি, উত্তর হবে খ। সেম প্রশ্নই এবার বির জন্য কাজ করতে হবে। বির জন্য কাজ করতে হলে আমরা কি করব? এইটুকু নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে দেখো সাইন বি সমান তুমি পাবা কত? 1/3। তাহলে 1/3 হলে cos স্কোয়ার বি সমান কি পাবা? cos স্কোয়ার বি সমান পাবা 1 মাইনাস সাইন স্কোয়ার বি। 1 মাইনাস সাইন বি এর মান হলো 1/3, এর স্কোয়ার করো, তাহলে 1 মাইনাস 1/9, লসাগু করো, 9 হবে লসাগু, তাহলে 9 মাইনাস 1 থাকবে 8/9 যা রয়েছে খতে, উত্তর হবে খ। চিত্র হতে বলেছে পি কিউ এর দৈর্ঘ্য কত? পি কিউ দেখো 60 ডিগ্রির জন্য পি কিউ হলো লম্ব, পি কিউ হলো লম্ব বা বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু আর হলো অতিভুজ, এটা হলো সাইন। তাহলে সাইন 60 ডিগ্রি সমান পাবা পি কিউ বাই পি আর, স্কোয়ার রুট 3/2 ইজ ইকুয়াল পি কিউ ডিভাইডেড হলো 10। তাহলে আমরা যদি এরকমটা লিখি 2pq 10 ইন্টু স্কোয়ার রুট 3, তাহলে পি কিউ সমান পাবা 5 ইন্টু স্কোয়ার রুট 3, উত্তর হলো খ। চিত্র হতে সাইন থিটা ইন্টু সেক থিটা এর মান নির্ণয় করতে বলেছে। আমরা অতিভুজের মানটা আগে বের করব। স্কোয়ার রুট 3 এর স্কোয়ার অর্থাৎ লম্বের স্কোয়ার যোগ হলো ভূমির স্কোয়ার, 3 প্লাস 1 বর্গমূল করলে পাবা 2। এইবার আসো সাইন থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ স্কোয়ার রুট 3/2, থিটা কোণের বিপরীত বাহু যেহেতু রুট 3, আর সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা গুণ করে দেখো কত পাবা? স্কোয়ার রুট 3, উত্তর হবে খ। কোসেকে মাইনাস কটে সমান 1/x হলে কোসেকে প্লাস কটে সমান কত? নিঃসন্দেহে এক্স, জাস্ট বিপরীত করে দিতে হবে, উত্তর হবে গ। tan a সমান 4/3, এর থেকে আমরা লম্বের মান পাবো 4, ভূমির মান পাবো 3। যে ত্রিভুজের ভূমি আর লম্ব হলো 3, 4, তার অতিভুজ হয় 5, নিঃসন্দেহে 5। তাহলে সেক এ অতিভুজ বাই ভূমি 5/3, উত্তর হবে খ। এখান থেকে সেক এ সমান তুমি পাবা 5/4। তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, তাহলে লম্ব সমান কত আসবে? নিঃসন্দেহে 3, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 25 মাইনাস 16, দেখো থাকে 9 অর্থাৎ 3। তাহলে সাইন এ সমান লম্ব বাই অতিভুজ 3/5, উত্তর হবে গ। এখানে জাস্ট মান বসালেই উত্তর 1 মাইনাস স্কোয়ার রুট 3 এর স্কোয়ার, 1 প্লাস স্কোয়ার রুট 3 এর স্কোয়ার, জাস্ট কোণের মানটা তোমাদের জানা থাকতে হবে। আর সাইন 30 ডিগ্রি মান হাফ, তার স্কোয়ার। এখন দেখো 1 মাইনাস 3, 1 প্লাস 3 প্লাস 1/4, এখানে থাকে মাইনাস 2/4 প্লাস 1/4, লসাগু করো 4,
তাহলে -2 + 1 -1/4 উত্তর হবে ঘ। থিটা ডিগ্রি থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে কোসেক 0, তাহলে কোসেক থিটা এবং কট থিটা। দেখো কোসেক এক্ষেত্রে 0, সাইন 0 মান 0, কোসেক 0 মান হবে অসংজ্ঞায়িত, ঠিক তেমনইভাবে কট 0 এর মানও অসংজ্ঞায়িত। তাহলে প্রথম তথ্যটি সত্য। 0 ডিগ্রি কোণের সময় আদি বাহু এবং প্রান্তি ও বাহু যেটা এরা একই থাকে, কারণ যেহেতু কোণ উৎপন্ন হয় না, জন্য দুটো বাহুই একই রশ্মি নির্দেশ করে, এটাও সত্য। সেক থিটা ও ট্যান থিটার মান সংজ্ঞায়িত। হ্যাঁ, ট্যান 0 মান 0, তাহলে কস 0 মান যেহেতু 1, সেক 0 মানও কত 1, তাহলে তিনটাই সত্য। তাহলে উত্তর হবে ঘ। ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি √3, তাহলে ট্যান 60 ডিগ্রি, অতএব থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল 60 ডিগ্রি, থিটার মান পাবা 30 ডিগ্রি, উত্তর হবে খ। পিকিউআর সমকোণী ত্রিভুজে কোণ আর হলো এক সমকোণ, ভালো করে খেয়াল করো, কোণ আর এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো এখান থেকে দেখো কি পাবা, ট্যান পি সমান পাচ্ছ তুমি 1/√3, এই মানটা আসবে ট্যান কত 30 ডিগ্রি, তাহলে পি কোণের মানও পেয়ে গেল কত 30 ডিগ্রি, উত্তর হবে ক। ত্রিভুজ পিকিউআর সমকোণী ত্রিভুজ, এর কোণ আর হলো সমকোণ 90 ডিগ্রি। এখান থেকে আমরা পি কোণের মান পাবো 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান পি সমান 1/√3 ট্যান 30 ডিগ্রি, তাহলে পি সমান 30 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে কিউ সমান 60 ডিগ্রি। এখন আসো পি প্লাস কিউ, সাইন পি প্লাস কিউ, পি আর কিউ যোগ করলে কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। কেন পি 30 হলে কিউ অবশ্যই 60 ডিগ্রি হবে, সমকোণী ত্রিভুজের একটা কোণ তো আগেই 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে 90 ডিগ্রি, এই জন্য তাহলে সাইন 90 ডিগ্রির মান হলো 1, প্রথম তথ্যটি সত্য। পি কিউ, পি আর কিউ গুণ করলে এরকম একটা কোনো কিছু পাওয়া যায় না, এটা আসলে তথ্যটি সত্য নয়। এখন আসো 3 নং অপশনে কস পি অর্থাৎ পির মান হলো 30, কস 30 ডিগ্রির মান হলো √3/2 প্লাস সাইন কিউ এর সাইন 60 ডিগ্রি, তাহলে √3/2, তাহলে 2 ইন্টু √3/2 যার মান হলো √3, আর ট্যান 60 ডিগ্রির মানও √3, তাহলে এই তথ্যটি সত্য, উত্তর হবে 1 ও 3 অর্থাৎ গ। এখানে আছে 1 + tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 4, তাহলে দেখো tan স্কয়ার থিটা সমান পাবা 4 - 1 অর্থাৎ 3, তাহলে tan থিটা সমান পাচ্ছ অনলি √3 যার মান হলো tan 60 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি, উত্তর হবে ঘ। এখান থেকে আমরা পাবো সেক থিটা, এই যে 1 - cos স্কয়ার থিটা সমান হলো সাইন স্কয়ার থিটা, তাহলে দেখো সেক থিটা সমান তুমি পাবা 1/cos থিটা, আর সাইন স্কয়ার থিটার বর্গমূল করলে পাবা সাইন থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান আবার কি ট্যান থিটা, তাহলে উত্তর হলো গ। কট থিটা মাইনাস কোসেক থিটা সমান 4/3, একটু চালাকি করেছে, হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত, তাহলে এখান থেকে যদি তুমি এরকম চিন্তা করো কোসেক থিটা মাইনাস কট থিটা, তাহলে কি পাচ্ছ -4/3, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা যদি -4/3 হয়, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান হবে 3/4, তার আগে একটা কি চিহ্ন থাকবে মাইনাস চিহ্ন, -3/4, উত্তর হবে ক। চিত্র হতে কস থিটা এর মান, কস থিটার জন্য ভূমি আর অতিভুজ লাগে, তাহলে এখানে অতিভুজের মানটা দেওয়া নেই, তাহলে অতিভুজের মানটা আমরা বের করি। অতিভুজের মান বের করতে গেলে লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার, এই যে এটা এর বর্গমূল, তাহলে 4 + 8 থাকে কত 12 এর বর্গমূল, যার ফলাফল আসবে 2 ইন্টু √3, এইটা। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ 2 √2/2 √3, তাহলে √2 বাই কি থাকে √3, উত্তর আছে, হ্যাঁ উত্তর আছে খতে, আর ওটা একই কথা, এটাকে একবারে তুমি এরকম লিখতে পারো, তাহলে উত্তর হলো খ। এর সমান 30 ডিগ্রি হলে tan a প্লাস tan a ইন্টু tan 2 এর মান কত, তাহলে tan 30 ডিগ্রি tan 2 ইন্টু 30 ডিগ্রি 1/√3 আর হলো √3 60 ডিগ্রি মান, তাহলে থাকলো কত 1, উত্তর হবে কত, উত্তর হবে ঘ। a ইজ ইকুয়াল 15 ডিগ্রি হলে tan 3a কত হবে 45 ডিগ্রি, যার মান হলো 1। দেখবো এটার মান কত আসে, এটার মান হলো √2 ইন্টু সাইন 45 ডিগ্রি, তাহলে √2 ইন্টু 1/√2 যার মান 1, তাহলে প্রথম অপশনটি সত্য। tan 4 cot 4 ইন্টু 15 ডিগ্রি cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি এর মান হলো 1/√3,
এটাও সত্য। সাইন 4a, তো সাইন 4 ইন্টু 15 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, এর মান হলো স্কোয়ার রুট 3/2। আর কস 2 ইন্টু 15 ডিগ্রি, যার মান হলো কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানও স্কোয়ার রুট 3/2। তো তিনটি অপশনই সত্য, উত্তর হবে ঘ। ত্রিকোণমিতির ক্ষেত্রে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা ভুল, এখানে মাইনাস হলে সত্য হতো। কট স্কোয়ার থিটার সমান হলো 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটাও সত্য না, এটাও ভুল। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা হলো সত্য। তাহলে উত্তর হবে অনলি 3 নম্বর অর্থাৎ খ। বিসি এর দৈর্ঘ্য কত? বিসি সমান কত এটা নির্ণয় করতে হবে। দেখো 60 ডিগ্রি কোণের জন্য লম্বের মান দেওয়া আছে, ভূমির মান বের করতে হবে। জাস্ট tan 60 ডিগ্রি লেখো, এবি লেখো, এবি বাই কত বিসি, স্কোয়ার রুট 3 ইজ ইকুয়াল হলো এবির মান হলো 6 বিসি। তাহলে কত হচ্ছে? বিসি সমান তুমি পাবা 6 বাই স্কোয়ার রুট 3, যেটাকে তুমি এরকম করতে পারো 6 স্কোয়ার রুট 3, নিচে হলো স্কোয়ার রুট 3 ইন্টু স্কোয়ার রুট 3, রুট 3 দ্বারা গুণ করছি লবহরকে, নিচে থাকে 3, তাহলে 2 ইন্টু স্কোয়ার রুট 3, উত্তর হবে ক। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয় না, হয় হলো কস থিটা, তাহলে এটা ভুল। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা সত্য। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটাও সত্য। উত্তর হলো 2 আর 3 হবে গ। চিত্রে কোণ এসিবি এর মান কত? এসিবি দেখো এটা হলো 90 ডিগ্রি, তাহলে এসিবি মানে সি কোণ, এখানে এ কোণ হলো 2x আর সি কোণ হলো x, এই দুটো যোগ করলে কত হবে? 90, তাহলে 3x সমান হলো 90 ডিগ্রি, x এর মান পাবা 30 ডিগ্রি। এই x কোণই কিন্তু এসিবি, x কোণই কত? এসিবি, তার মান হলো কত? 30 ডিগ্রি, উত্তর হলো ক। চিত্রে বিসি সমান কত? তো দেখো ঠিক আগের প্রশ্নটাতেই আমরা এই 2x যোগ করে এখান থেকে এই সি কোণের মানটা বের করেছিলাম 30। তো 30 ডিগ্রির জন্য দেখো আমরা এরকম লিখতে পারি tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, অর্থাৎ 4 বাই কত বিসি। tan 30 ডিগ্রি মান কত? 1 বাই স্কোয়ার রুট, তাহলে এটার মান কত? বিসি। তাহলে বিসি সমান কত হবে? 4 ইন্টু স্কোয়ার রুট 3, উত্তর হবে ক। এটা জাস্ট মান বসানো। 1 মাইনাস কস 60 কট 60 ডিগ্রির মান হলো 1 বাই স্কোয়ার রুট 3, এটার স্কোয়ার হলো, আর 1 বাই রুট 3 এর স্কোয়ার হবে এখানে। 1 মাইনাস 1 বাই 3, 1 প্লাস 1 বাই 3, একদম সহজ ব্যাপার। 3 মাইনাস 1, আর এদিকে লসাগু 3, 3 প্লাস 1 থাকলো 2 বাই 3 ইন্টু 3 বাই কত 4, দ্যাট ইজ উত্তর হবে কত? হাফ হবে ক। একটা বেশ কৌশলী প্রশ্ন, এখানে দেখো সাইন 45 ডিগ্রির মান দেওয়া আছে, এটা বলে বলছে এর মান কত। তাহলে তুমি একটা কাজ করো, সাইন 45 ডিগ্রির মান বসিয়ে দাও 1 বাই স্কোয়ার, এটা সমান স্কোয়ার রুট 2 ইন্টু এ। তাহলে এ সমান কি পাবা? এ সমান পাবা 1 বাই স্কোয়ার রুট 2 ইন্টু স্কোয়ার রুট 2, জাস্ট ডান পাশে নিলে ভাগ হয়, ভাগ হলে আসলে যেটা হরে আছে তার সাথে গুণই হয়ে যায়, তাহলে এর মান আসে কত? 2, নিচে আসে 2, অর্থাৎ হরে 2 লবে 1, এর মান আসবে হাফ, উত্তর হবে ক। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত? একদম সহজ, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার সমান তোমরা জানো কত? 1, তার সাথে হাফ যোগ করো, উত্তর হবে 3/2। লসাগু করলে কত? 2 প্লাস 1, দেখো 3/2। ঘ। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে কোসেক স্কোয়ার থিটা সমান হলো 1 মাইনাস ট্যান কট স্কোয়ার, এটা ভুল, 1 প্লাস কট স্কোয়ার হওয়ার কথা ছিল, তাহলে এটা ভুল। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, একদম সত্য। কোসেক কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাও সত্য। তাহলে দুটো সত্য, 2, 3, উত্তর হবে গ। নিচের কোন সূত্রটি সঠিক? প্রথমটি সত্য নয়, দ্বিতীয়টি সত্য নয়, তৃতীয়টিও সত্য নয়, তাহলে চতুর্থটি কেমনে সত্য হয়? দেখো এটার সমান লেখা যায় সাইন স্কোয়ার থিটা, আর এই যে 1 বাই সেক স্কোয়ার সমান লেখা যায় কজ স্কোয়ার থিটা, এটা সমান 1, এটাই সত্য, তাহলে উত্তর হবে ঘ। চিত্রে এ বির মান হলো 3, এ বি বি সি, তাহলে এটা 3, এটা 4, নিঃসন্দেহে বি কোণ হলো 90 ডিগ্রি। বলেছে সাইন সি সমান কত? সাইন সি দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটো বাহু 3, 4 হলে প্রতিভুজের মান হবে নিঃসন্দেহে কত? 5, তাহলে এসির মান হলো 5। সাইন সি লম্ব বাই অতিভুজ 3/5, উত্তর হবে ঘ। ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান নিচের কোনটি? তো এখানে একটু খেয়াল করো, অতিভুজের মান দেওয়া আছে 5, লম্বের মান দেওয়া আছে 3, তাহলে ভূমির মান কত হবে? নিঃসন্দেহে 4। এখন আসো ট্যান স্কোয়ার থিটা, ওই রাশিটার মান আমরা বের করি। ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা সমান হলো 3/4 এর স্কোয়ার প্লাস হলো 1, আর সাইন স্কোয়ার থিটা হবে 3/5
তাহলে এর স্কোয়ার মাইনাস হলো 1, 9/16 প্লাস 1, 9/25 মাইনাস কত 1। লসাগু করো, 16 হবে লসাগু, 9 প্লাস 16, আর এদিকে থাকবে 9 মাইনাস 25/16, সরি 25। তাহলে দেখো 25/16 আর 25 বাই মাইনাস 16, 625 ভাগ হলো -256, ভাগ করতে হবে, ভাগ করলেই আমরা রেজাল্ট পাবো। রেজাল্ট আসবে -2.4। তাহলে এটা আছে কততে? আছে খতে, উত্তর হবে খ। cos থিটার মান নিচের কোনটি? আর দেখো এক্ষেত্রেও এটা সমকোণ হবে নিঃসন্দেহে। তার সমকোণ সংলগ্ন একটি বাহু আছে 3 এবং অতিভুজের মান আছে 5, তাহলে ভূমির মান নিঃসন্দেহে 4। যে কোনোভাবে বের করে দেখতে পারো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এক্ষেত্রে 4, অতিভুজ হলো 5, তাহলে 4/5 উত্তর হবে গ। তো এই ছিল আজকের সর্বশেষ প্রশ্ন। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, নিঃসন্দেহে ভালো করতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।